হ্যালো ফ্রেন্ডস, জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলো বোল্ড কালিতে দেওয়া হলো, বোল্ড ফন্টে। এসএলএসটি 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে কম করে 2-3টা প্রশ্ন থাকবেই। তো শুরু করা যাক। এবং একটি রিকোয়েস্ট, নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে তো কমেন্ট করো পরবর্তী প্রশ্নের জন্য। শুরু করা যাক। Question 1. Thou profound throughout the poem always refers to. দাউটা হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ডকেই বোঝানো হয়েছে, তো আমরা এখানে ও টু দ্য ওয়েস্ট উইন্ড রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার, ও টু দ্য ওয়েস্ট উইন্ড। Second question. The poem is divided into two sections that divide coming between. এখানে হবে স্টানজা 3 and 4 এর মধ্যে ডিভাইডেড। দুইটি সেকশনে, কবিতাটিকে দুটি সেকশনে ভাগ করা হয়েছে। তো স্টানজা 3 এবং 4 এর মধ্যে ডিভাইডটা আছে। স্টানজা 1, 2, 3 একটি সেকশন এবং 4 and 5 আলাদা সেকশন। দ্য টাইম অফ দ্য ইয়ার হোয়েন দিস ওয়াজ রিটেন, কোন সময়ে কবিতাটি লেখা হয়েছিল? ওটা উত্তর হবে আর্লি অটাম। দ্য রাইট অ্যান্সার ইজ আর্লি অটাম। Question 4. The dominant imagery of stanza 1 and 2 is. Stanza 1 এবং 2 এর প্রধান যেটা জিনিসটাকে মানে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে ডেথ। তারপর কোশ্চেন নাম্বার 5. The pastelin stricken multitude. Pastelin stricken multitude কাকে বলা হচ্ছে? লিভসকে, বা যে ডেড লিভস গুলো যে ছিল সেগুলোকে বলা হচ্ছে। রাইট অ্যান্সার, লিভস। The destroyer and preservaries কাকে ডেস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার বলা হয়েছিল? দ্য ওয়েস্ট উইন্ড, এটা আমরা প্রত্যেকে জানি। তারপরে প্রশ্ন, স্টানজা 2 ডেসক্রাইবস। স্টানজা 2 এ কি বর্ণনা করা হয়েছিল? স্টানজা 2 যে বিষয়গুলো এখানে আলোচনা করেছে সেটা হচ্ছে স্ট্রম। কোশ্চেন নাম্বার 8. The locks of the approaching storms are. Locks of the approaching storms ছিল যে আনসার হবে এটা ক্লাউডস। The one weekend from his summer dream describes. The one weekend from his summer dreams describes the blue Mediterranean. Question number 10. Clip themselves into some describe waves. Question number 11. Question number 11. Those growing grey with fear are woods and flowers. Those growing grey with fear are woods and flowers. তো আজকের জন্য এই 11টি প্রশ্নই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। পরের প্রশ্নের জন্য